তামিলনাড়ু ইতিহাসে এমন একজন অভিনেতা আছেন যিনি শুধু রূপালী পর্দা কাঁপাননি, বরং কোটি কোটি মানুষের হৃদয় জায়গা করে নিয়েছেন। তাকে স্ক্রিনে দেখলে থিয়েটার স্টেডিয়াম হয়ে যায়। তিনি আর কেউ নন, विजय 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 चंद्रशेखर। থেলাপতি বিজয়। কিন্তু আজকের এই সুপারস্টারের পিছনের গল্পটা কি এতটাই সহজ ছিল? না। আজকের এই ছোট্ট ভিডিওটিতে আমরা জানব বিজয়ের জন্ম, তার জীবনের সবথেকে বড় ট্র্যাজেডি, রাস্তায় পাওয়া চরম অপমান এবং সেখান থেকে উঠে এসে রাজনীতির ইতিহাস গড়ার এক রূপকথার গল্প। 22শে জুন 1974 সালে মাদ্রাজে বর্তমান চেন্নাই জন্ম নেন জোসেফ বিজয় চন্দ্রশেখর। তার বাবা এস.এ. চন্দ্রশেখর ছিলেন একজন বিখ্যাত তামিল চলচ্চিত্র পরিচালক এবং মাতা শোভা চন্দ্রশেখর ছিলেন একজন শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী। চলচ্চিত্র পরিবারে জন্ম হলেও বিজয় শৈশবে কিন্তু সাধারণ আর 5টা বাচ্চার মতোই ছিল। ছোটবেলায় বিজয় একজন চঞ্চল, দুষ্টু ও খুব কথা বলা একজন ছেলে ছিলেন। কিন্তু তার জীবনের একটি ঘটনা তাকে চিরকালের জন্য বদলে দেয়। বিজয়ের একটি ছোট বোন ছিল যার নাম বিদ্যা। বিজয় তার বোনকে প্রাণের চেয়েও বেশি ভালোবাসতেন। মাত্র 3 বছর বয়সে একটি কঠিন রোগে আক্রান্ত হয়ে বিদ্যা মারা যায়। বোনের এই অকাল মৃত্যু মাত্র 9 বছর ছোট্ট বিজয়কে এমন মনের গভীর ক্ষত করে যে চঞ্চল ছেলেটি রাতারাতি একদম শান্ত এবং চুপচাপ হয়ে যায়। তিনি কথা বলা প্রায় বন্ধই করে দেয়। অনেকে বলেন বোনের মৃত্যুর পর থেকেই বিজয়ের মধ্যে অনেক অদ্ভুত পরিপক্কতা এবং একাকিত্ব চলে আসে, যা তাকে পরবর্তীতে নিজের আবেগ পর্দায় ফুটিয়ে তুলতে সাহায্য করেছিল। বোনের মৃত্যুর পর বিজয় নিজের জগৎ খুঁজে নেন অভিনয়ের মধ্যে। মাত্র 10 বছর বয়সে 1984 সালে বাবার পরিচালিত ভেট্রি সিনেমাতে শিশু শিল্পী হিসেবে তার ক্যামেরার সামনে দাঁড়ানো। এরপর আরও বেশ কিছু সিনেমায় তিনি চাইল্ড আর্টিস্ট হিসেবে কাজ করেন। সালটা 1992। মাত্র 18 বছর বয়সে বিজয় প্রধান অভিনেতা হিসেবে ডেবিউ করেন নালাইয়া থিরুপু সিনেমার মাধ্যমে। সিনেমাটি পরিচালনা করেছিলেন তার বাবা। কিন্তু বিজয় কি জানতেন এই সিনেমা তার জীবনের সবথেকে বড় অন্ধকার অধ্যায়নের সূচনা করবে? স্টার কিডের তকমা থাকলেও সাধারণ দর্শক ও সমালোচকেরা তাকে বিন্দু মাত্র রেয়াত করেননি। নালাইয়া থিরুপু সিনেমাটি বক্স অফিসে চরম ফ্লপ হয়। কিন্তু অপমানটা শুধু ফ্লপ হওয়ার মধ্যে সীমাবদ্ধ ছিল না। সেই সময় তামিলনাড়ুর একটি নামী সিনেমা ম্যাগাজিনে বিজয়ের ছবি ছেপে তার লুক, চেহারা এবং অভিনয় নিয়ে অত্যন্ত কুরুচিকর সমালোচনা করা হয়। সেখানে লেখা হয়েছিল এই চেহারা নিয়ে ও নাকি হিরো হতে এসেছে, ওর লুক অত্যন্ত সাধারণ, কোনো স্ক্রিন প্রেজেন্স নেই, ওকে দেখতে একদম ভালো নয়। এমনকি অনেকে বলেছিলেন বাবার টাকা আর নাম ভাঙিয়ে বেশি দিনও টিকতে পারবে না। একটা 18-19 বছরের ছেলের পক্ষে এই ধরনের ব্যক্তিগত আক্রমণ এবং অপমান মেনে নেওয়া সহজ ছিল না। বিজয় ভেঙে পড়েছিলেন, আয়নার সামনে দাঁড়িয়ে নিজের যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন। কিন্তু তিনি দমে যাননি। এই অপমানটাই তার ভিতরে আগুনকে জ্বালিয়ে দিয়েছিল। তিনি প্রতিজ্ঞা করেছিলেন চেহারা নিয়ে যারা কথা বলছে তারা একদিন এই চেহারার জন্যই লাইনে দাঁড়াবে। বিজয় বুঝতে পেরেছিলেন শুধু বাবার নাম দিয়ে ইন্ডাস্ট্রিতে টিকে থাকা যাবে না। তিনি নিজের অ্যাকশন, ডান্স এবং কমিক টাইমিংয়ের উপর প্রচুর পরিশ্রম শুরু করেন। 1996 সালে মুক্তি পায় বিক্রমনের পরিচালনায় পুভে উনাক্কাগা। এই রোমান্টিক ড্রামা সিনেমার বিজয়ের ক্যারিয়ারের মোড় ঘুরিয়ে দেয়। এটি ব্লকবাস্টার হিট হয় এবং বিজয় তামিলনাড়ুর ঘরের ছেলে হয়ে ওঠেন। বিশেষ করে নারী দর্শকের মধ্যে তার জনপ্রিয়তা আকাশ ছুঁয়ে যায়। 2000 সালের পর বিজয় রোমান্টিক ইমেজ থেকে বেরিয়ে মাস অ্যাকশন হিরো হওয়ার দিকে পা বাড়ান। 2004 সালে গিল্লি সিনেমাটি তামিল সিনেমার সব রেকর্ড ভেঙে চুরমার করে দেয়। এটিই ছিল প্রথম তামিল সিনেমা যা 50 কোটি রুপির ব্যবসা করেছিল। এরপর একে একে পোক্কিরি, তুপাকি, কাট্টি, মেরসাল, মাস্টার এবং লিওর মতো একের পর এক ইন্ডাস্ট্রি হিট দিয়ে তিনি তামিল সিনেমার রাজা বা থেলাপতি উপাধি পান। তিনি হয়ে ওঠেন সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া ভারতীয়দের মধ্যে একজন। সিনেমার জগতে শীর্ষে থাকার পরও বিজয়ের মনে সবসময় সমাজ ও সাধারণ মানুষের জন্য কিছু করার তাগিদ ছিল। তার সিনেমাগুলিতেও যেমন কাট্টি, মেরসাল, সরকার, দেশের দুর্নীতি ও শিক্ষা ব্যবস্থা ও কৃষকদের সমস্যা নিয়ে বারবার আওয়াজ তোলা হয়েছে। এই জন্য তাকে বাস্তব জীবনে অনেক রাজনৈতিক চাপের মুখেও পড়তে হয়েছিল। তার সিনেমা রিলিজ আটকে দেওয়ার চেষ্টা করা হয়েছিল, কিন্তু বিজয় পিছু হটেননি।
বিজয় গত প্রায় 15 বছর ধরে তার ফ্যান ক্লাব বিজয় মাক্কালি এক্কামের মাধ্যমে নীরবে প্রচুর সমাজমূলক কাজ করে আসছিলেন। গরিবদেরকে খাবার দেওয়া, মেধাবী ছাত্রছাত্রীদের স্কলারশিপ দেওয়া, দুর্যোগের সময় মানুষের পাশে দাঁড়ানো সবই তিনি করতেন। তামিলনাড়ুর রাজনীতিতে দুই কিংবদন্তি নেতা করুণাধি এবং জয়ললিতার মৃত্যুর পর এক বিশাল রাজনৈতিক শূন্যতা তৈরি হয়। বিজয় বুঝতে পেরেছিলেন শুধু সিনেমায় পর্দার ডায়লগ দিয়ে সমাজ বদলানো সম্ভব নয়। যদি সত্যি সাধারণ মানুষের জন্য বড় স্তরে কাজ করতে হয় তবে পলিসি মেকিং বা রাজনীতির ময়দানে নামতেই হবে। নিজের ক্যারিয়ারের একবারে মধ্য গগনে দাঁড়িয়ে যখন তিনি 100 থেকে 150 কোটি প্রতি সিনেমায় পারিশ্রমিক পাচ্ছেন তখন সেই লোভনীয় ক্যারিয়ার ত্যাগ করে মানুষের পূর্ণাঙ্গ রাজনীতিতে নামার সিদ্ধান্ত নেন বিজয়। 2024 সালের 2 ফেব্রুয়ারি বিজয় তার অফিসিয়াল রাজনৈতিক দল প্রতিষ্ঠা করেন। তিনি পরিষ্কার জানিয়ে দেন 2026 সালের বিধানসভা নির্বাচনই তার মূল লক্ষ্য এবং রাজনীতির জন্য তিনি সিনেমার জগৎকে পুরোপুরি বিদায় জানাবেন। 2024 সালের অক্টোবরের শেষে তামিলনাড়ুর ভিলিপুরমে টিভিকি এর বিশাল সম্মেলন অনুষ্ঠিত হয়, যেখানে কোনো সরকারি বাস বা জোর জবরদস্তি ছাড়াই শুধুমাত্র থেলাপটির ডাকে প্রায় 5 থেকে 8 লক্ষ মানুষ মহাসমুদ্র The rally was attended by over 3 lakh people, sparking speculation. Are we seeing the rise of a new actor? বিজয় কোনো সস্তার প্রতিশ্রুতিমূলক রাজনীতি করেননি। তিনি দুর্নীতিমুক্ত প্রশাসন, ধর্মনিরপেক্ষতা, তামিল সংস্কৃতি রক্ষা এবং নারী ও যুব সমাজের কর্মসংস্থানের উপর জোর দিয়েছিলেন। তামিলনাড়ুর মানুষ ডিএমকে এবং এআইএডিএমকে বংশানুক্রমিক ও চেনা রাজনীতির বাইরে এসে একজন সৎ, শিক্ষিত এবং দূরদর্শী নেতা খুঁজছিল। বিজয় ঠিক সেই জায়গাতেই স্পর্শ করতে পেরেছিলেন। যুব সমাজ এবং নারীদের একচেটিয়া সমর্থনে থেলাপতি বিজয় দল গঠন এবং ঐতিহাসিক জয়ের মুখ দেখে তামিলনাড়ুর রাজনীতি এক নতুন যুগের সূচনা করে। যে ছেলেকে একদিন একটা ম্যাগাজিনে তার চেহারা নিয়ে কুৎসিতভাবে অপমান করা হয়েছিল, যাকে বলা হয়েছিল সে কোনোদিন সফল হতে পারবে না, আজ সে ছেলেই তামিলনাড়ুর কোটি কোটি মানুষের ভাগ্য বিধাতা। থেলাপতি বিজয়ের এই জীবনে আমাদের শেখায়, পৃথিবীতে তোমাকে যতই অপমান করুক, যতই নিচে নামানোর চেষ্টা করুক, তুমি যদি নিজের লক্ষ্য স্থির থাকো এবং কঠিন পরিশ্রম করো তবে একদিন তোমাকে স্যালুট করতে পুরো পৃথিবী বাধ্য হবে। থেলাপতি বিজয়ের এই রূপকথার জার্নি আপনার কেমন লাগলো? তার কোন সিনেমাটি আপনার সবথেকে বেশি প্রিয়? কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং এই ধরনের আরও ভিডিও দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।